আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফিট উইথ আফরিন। আমরা সবাই জানি যোগা যেমন আমাদের মানসিক প্রশান্তি নিয়ে আসে, ওয়েট লসে হেল্প করে এবং সাথে সাথে আমাদের বডি ফ্যাটটাকেও কমাতে সাহায্য করে। আমি নিজেও প্রতিদিন এই যোগা আসনগুলো অভ্যাস করি, একদম সহজ কিছু স্টেপস। আমি চাই তোমরাও প্রতিদিন অভ্যাস করো, তোমাদের ব্যাক পেইনটাকে রিডিউস করো, বডি ফ্যাট রিডিউস করার সাথে সাথে বেলি ফ্যাটটাকেও রিডিউস করো। সো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সহজ কিছু যোগা স্টেপস যেগুলো তোমাদের বেলি ফ্যাটের উপর কাজ করবে স্পেশালি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা পা দুটোকে এরকম স্ট্রেট করে আস্তে আস্তে এরকম বেন্ড করে ফেলবো। ব্যাক স্ট্রেট এবং স্লোলি উপরের দিকে জাস্ট এভাবে ধরার চেষ্টা করব, ব্যালেন্স করার চেষ্টা করব। তারপর আস্তে আস্তে কয়েক সেকেন্ড হোল্ড করে রাখব। 5, 4, 3, 2, 1 ব্যাক। ওকে, দেন নেক্সট আসন। নেক্সট আসনে আমরা ডান পা এভাবে বেন্ড করব। ডান হাতটা পেছনে যাবে এবং বাম হাত এভাবে এনে পাটাকে হোল্ড করব। চেস্ট স্ট্রেট থাকবে, এভাবে কয়েক সেকেন্ড হোল্ড করব। দেন কাম ব্যাক। অপর পাশেও আমরা একইভাবে করে নেব। বাম পাটা বেন্ড করে নেব, বাম হাত পেছনে যাবে এবং ডান হাত দিয়ে বাম পাটা এভাবে হোল্ড করে রাখব। দেন কাম ব্যাক। না, একটু অ্যাডভান্সড পর্যায়ে করে ফেলি। ডান পাটাকে এভাবে বেন্ড করব, ঠিক যেভাবে দেখতে পাচ্ছ। ডান হাত আবার পেছনে, বাম হাত ঘুরিয়ে এনে ডান পাটাকে এভাবে হোল্ড করে রাখব। চেস্ট স্ট্রেট, কয়েক সেকেন্ড হোল্ড করব। দেন কাম ব্যাক। একইভাবে অন্য পাশে আমরা আস্তে আস্তে চেষ্টা করব, চেষ্টায় সব হয়। ওকে, সো এবার আমরা একটু শুয়ে পড়ার চেষ্টা করব। কনুইয়ের উপর ভরটা দিয়ে শুয়ে পড়ব এবং পা দুটোকে এভাবে বেন্ড করে নিব। এবার স্ট্রেট করব, বেন্ড করব, স্ট্রেট করব। বেন্ড যখন করব ব্রিথ ইন, স্ট্রেট করব ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, বেন্ড, স্ট্রেট। এভাবেও আমরা 5 থেকে 10 বার করার পরে লাস্ট বার এভাবে কয়েক সেকেন্ড ধরে রাখব। দেন আস্তে আস্তে উপরের দিকে এভাবে তুলে ধরব। কয়েক সেকেন্ড হোল্ড করে রাখব। দেন কাম ব্যাক স্লোলি। এবার আমরা পুরোটাই শুয়ে পড়ব। পাটাকে বেন্ড করে হাত দুটো কিন্তু ফ্লোর টাচ করে থাকবে। হিপটাকে এভাবে জাস্ট আপ করব। আপ করার সময় আমরা ব্রিথ ইন করব এবং ডাউন করার সময় আমরা ব্রিথ আউট করব। এভাবেও 5 থেকে 10 বার করতে পারি। এবং লাস্ট বার আমরা হোল্ড করে থাকব। হিপটাকে হোল্ড করার সাথে সাথে আমরা এক পা উপরের দিকে এভাবে স্ট্রেট করে ধরব এবং কাউন্ট করব। 5, 4,
3, 2 and 1. Come back. এবার অন্য পাটাও আমরা সেম করব যখন আমরা হিপটা উপরের দিকে নেব। 5, 4, 3, 2 and 1. ওকে, কাম ব্যাক স্লোলি। এবার আমরা পা দুটোকে জাস্ট এই পজিশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো এবং হাত দুটো মাথার পেছনে যাবে। হাত দুটো যখন পেছনে নেব, ব্রিথ ইন, ব্রিথ আউট। হাত পেছনে, ব্রিথ ইন, ব্রিথ আউট। লাস্ট বার আমরা হোল্ড করে রাখবো কয়েক সেকেন্ডের জন্য। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। হোল্ড ইট। 5, 4, 3, 2 and 1. কাম ব্যাক। ওকে, সো পরের আসনে আমরা আমাদের একটা পা এভাবে বেন্ড করে আমাদের চিন মানে থুতনি দিয়ে টাচ করার চেষ্টা করব এবং অন্য পা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরে রাখবো, কয়েক সেকেন্ড ধরে রাখবো, দেন কাম ব্যাক। অন্য পাটাকেও সেমভাবে থুতনির সঙ্গে হাঁটুটাকে টাচ করে ধরবো। ওকে, এভাবে আমরা কয়েকবার করে নেব। এবার আমরা আমাদের দুই পাকেই একসঙ্গে বেন্ড করব এবং থুতনির সঙ্গে হাঁটু টাচ করবে। কয়েক সেকেন্ড হোল্ড করব, দেন কাম ব্যাক। ওকে, সো এবার আমরা পা দুটোকে এভাবে বেন্ড করে হাত দিয়ে আঙুল দুটো ধরে জাস্ট ব্যাককে একটু রিল্যাক্স করার চেষ্টা করব। সো এই হলো আমাদের প্রতিদিনের সহজ কিছু ইয়োগা স্টেপস, যেগুলো তোমরা চাইলেই প্রতিদিন অভ্যাস করতে পারো। এগুলো তোমার বেলি ফ্যাট কমানোর সাথে সাথে তোমার বডিতে দারুণ একটা ফ্লেক্সিবিলিটি নিয়ে আসবে এবং কোরকে স্ট্রং করবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।